বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আপনাদের এই কন্টেন্ট, এরকম কন্টেন্ট আপনারা কোনো জায়গায় দেখেননি। কারণ কন্টেন্ট চিন্তা করি, অলওয়েজ রিসার্চ করি যাতে আপনাদের সুবিধার্থে। কারণ আমরা খালি ওই ব্রিডিং বা কী বলবো, ধানাশস্য এই সমস্ত ব্যাপারগুলো জানি। আমাদের পাখি যে এত অসুস্থ হয় ছোটোবেলা থেকে যদি আমরা কিছু করি। আমি দুটো এজের পাখি আপনাদের দেখাচ্ছি। রিও হচ্ছে এখন 1 ইয়ার প্লাস, আর যেটা এখন একটু পরে দেখবেন সেটা হচ্ছে আমার ডোডো। এমনি দেখিয়ে দিচ্ছি হাতে আপাতত। 1 মান্থ প্লাস সবে ঢুকেছে এখন, ঠিক আছে। তো এই দুটো পাখি নিয়ে আমি ওদেরই ফোকাস করে দেখানোর চেষ্টা করব। এই দুটো পাখি নিয়ে দুজনের এজ, আমি কী করি বা কি করা উচিত, যে এখন থেকে যেমন বলে না, একটা মানুষের বাচ্চা ছোট অবস্থায় যদি ইমিউনিটি গ্রো না করে ঠিক মতন, তাহলে সর্দি কাশি হাঁচিতেই মানে একটু ওয়েদার চেঞ্জেই বিভিন্ন রকম প্রবলেম। এই দেখো, এখন তোর পেটে খাবার আছে, এখন খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, করবে পটি করবে নাকি? তো যাই হোক, এইটার ব্যাপারে আপনাদের সঙ্গে চলুন ডিসকাস করি। তো আমি এখন কাট করছি, ওদের দেখিয়ে আমি আমার ভয়েস ওভার করছি। কাছে আছে রিও, আসতে চলেছে, আর এখানে আছে ডোডো। দু রকম এজের পাখি। ছোটোবেলা থেকে যদি আপনারা, আমি যেমন এও হ্যান্ড ফিড, আচ্ছা দুটো জিনিস বলে দিই, একটা হচ্ছে মাদার ফিডিং আর একটা হচ্ছে মাদার হ্যান্ড ফিডিং। মানে রিও ভয়তে কোলে উঠতে পারছে না। উঠে আয় উঠে আয় বাবা। আচ্ছা, একটা হচ্ছে মাদার ফিডিং মানে হচ্ছে মা বাবার থেকে মানুষ, আর একটা হচ্ছে মাদার হ্যান্ড ফিড মানে হচ্ছে সেটা হচ্ছে যে আমার ভ্রমণ করো না। একটা হচ্ছে মাদার হ্যান্ড ফিডিং যেটা বললাম, মানে আমরা মায়ের মতন করে খাওয়াচ্ছি ড্রপারের মতন। আর একটা হচ্ছে মাদার ফিডিং, যে মা বাবার কাছে মানুষ। রিওর জন্ম এরও দুজনেরই জন্ম পাখি থেকেই, পাখির জন্ম, কিন্তু দুজনেই কিন্তু হ্যান্ড ফিডের বাচ্চা। এবার ব্যাপারটা হচ্ছে যে এদের এই যে পাখিটা দেখছেন, ভালো করে শুনুন, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। একে যদি আমরা প্রপার কেয়ার না করতে পারি, প্রপার ফুড হ্যাবিট, প্রপার ভিটামিনসের সাপোর্ট, প্রপার মিনারেলসের সাপোর্ট, যেটার থেকে এখন এই এজে অবজারভেশন করে, আমি যদি এই যে ধরুন ধীরে ধীরে আমাকে চিনছে, আমার ওয়াইফকে চিনছে, কারণ ওদের যে ব্রেন মেমোরি, আমাদের যে প্রি ফ্রন্টাল কর্টেক্স আছে। আমি এত ডিপে যাব না ফ্রেন্ডস, কারণ এটা মেডিকেল টার্মস হয়ে যাচ্ছে। আমি সাধারণ ভাষায় বলছি, এটা তো ব্রেন, এই জায়গাটা ব্রেন আছে। তো এই ব্রেনে ডিসিশন মেকিং, পরিস্থিতি পড়লে গা ফোলাতে হবে না গা ছাড়তে হবে, কিভাবে খাবো, চিবোবো, উড়বো, এই সমস্ত বিহেভিয়ারগুলো, ডিওপটি করলো, এই সমস্ত বিহেভিয়ারগুলো আমাদের একান্ত এই বয়স থেকেই কিন্তু তৈরি হচ্ছে। ফলে এখানে ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ভেজিটেবলস থেকে আসে, আমার কাছে যদি কোনো ক্লিপস থাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রিও উঠে গেছে ভয় আমার কাঁধে, তবুও রিওকে, ওই দেখো রিও ভয় খাচ্ছে। যাই হোক, আমি এখন দেখানোর চেষ্টা করছি ও যে এই যে ধরুন ভয়টা কেন, ও ছোটোবেলা থেকে একা মানুষ। ও যদি রিও আর ও যদি একসঙ্গে মানুষ হতো তাহলে এই ভয়টা খেতে না। রিও শারীরিকভাবে কিন্তু বড় ওর থেকে, কিন্তু মেন্টালি কিন্তু একটু বড়, মানে ওই জায়গায় আসেনি যে ওর যে শরীর, ও কিন্তু ভালোবাসায় যেহেতু মানুষ হয়েছে, ও ভাবছে এখন ওর মধ্যে যে বার্ড সাইকোলজি যদি আপনি চিন্তা করেন, যে এই যে আমার কাছে আসছে না, আদর খাচ্ছে, এ খাচ্ছে, ওর ভালোবাসাটা কেউ নেই। এই যে ধরুন হিংসি বা ডিসিশান মেকিং, এই ব্রেনটাই ডেভেলপ হবে না বায়োলজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি। বায়োলজিক্যালি কি ডেভেলপ হবে না, একে যদি প্রপার ফুড যদি না দেন, এটা হচ্ছে এর ইমিউনিটি পাওয়ার ঠিক মতন গ্রো করবে না, ডাইজেশন ঠিক মতন স্টেবল হবে না। আমার ঘরে যে কোনো পাখি, যে কোনো বলতে যে কোনো পাখি সফট ফুডের সমস্ত কিছু খায়, কারণ নিজের থেকে খাওয়া শেখেনি, কিন্তু আমাকে খাওয়া শেখানো হয়েছে। ওই একটু ছোলা দিয়ে দিলাম, একটু আচ্ছা 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 একটু গম দিয়ে দিলাম, এই সমস্ত ব্যাপারটা নয়। আচ্ছা, এবার তুমি কোলে বসো, তাহলেই হবে। রিও ঢুকে গেছে কাঁধে আমার। রিও একটু এসো না, এখানটা বসো। এই যে রিও, রিও ভয় খাচ্ছে, ওকে চলে এসছে এবার। ভয়তে এরকম জড়সড়, কারণ বললাম এই ছোটোবেলা থেকে যদি দুজনে একসঙ্গে মানুষ হতো না, তাহলে এই ভয়টা থাকতো না। ও শারীরিকভাবে মানসিকভাবেও ডেভেলপ, কিন্তু যেহেতু একা মানুষ হয়েছে, তার ফলে কিন্তু ওর ব্রেন সেভাবেই ডেভেলপ করেছে।
এরপরে কী হবে, যদি আমি একে একসঙ্গে ছেড়ে রাখি একদিন হয়তো মারপিট হবে, এর এখন মার খাবার বয়স নয়, মানে আঘাতপ্রাপ্ত করতে পারে। কিন্তু এই যদি আরেকটু বড় হয়, দুজনকে ছাড়ি, দুজনের মধ্যে যদি আদান প্রদান হয় মানে যেটাকে আমরা বলি হচ্ছে যে মেমোরি এক্সচেঞ্জ যেটাকে বলা হয় সাইকোলজিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি, তাহলে কিন্তু একে অপরের বন্ধুত্ব একটা সম্পর্ক তৈরি হবে, যেটা কলোনিতে তৈরি হয় আপনাদের। ফলে ছোট বাচ্চা এই রকম এজে হোক বা, দেখুন রিও তো এই এজটাও পার করেছে, আর যে কোনো পাখি এই এজটা পার করে। তো সেই ক্ষেত্রে এই সময় প্রপার ফুড হ্যাবিট বা যে হ্যান্ড ফিডটা আপনি করাচ্ছেন সেখানে যেন নিউট্রিশন সঠিক মাত্রায় থাকে, ভিটামিন বি কমপ্লেক্স, ব্রেন ডেভেলপমেন্ট, এই যে ফেদার আসছে মানে এবার যে ফেদারগুলো আসছে এর টোটাল গ্রোথ, এর মানে টিস্যুস গ্রোথ এবং ব্রেনের যে নিউরনস যেগুলো আছে, যেগুলো থেকে সে বুঝতে পারে বা অবজারভেশন পাওয়ার বাড়ছে, এইগুলোতে সাহায্য করে। ফলে এখানে ক্যালসিয়ামেরও ভূমিকা রয়েছে। সবই কিন্তু খাদ্যের মাধ্যমে আমি কথা বলছি, কিন্তু মেডিসিনটা হচ্ছে সেকেন্ডারি। কারণ রিওর কথা যদি বলি, এখানে দেখছেন রিও এ কিন্তু সব রকম জিনিস খেতে পারে বা খেতে শিখেছে। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স ধরুন নাটসের মধ্যে আছে, বয়েল চিকেন, বয়েল রাইস, বয়েল এগ, শাকসবজি, ভেজিটেবল, স্প্রাউট ফুড, সমস্ত কিছুর মধ্যে রিওর আগে আমাকে কানটা টিপে দিচ্ছে। হ্যাঁ কি আমার এখন ভিডিও হচ্ছে তো, পরে এসব কথা হবে। হ্যাঁ ছেড়ে রাখুন, অনেক কথা তোমার শুনবো। তো এইটাই বলতে চাইছি ফ্রেন্ডস, ছোটোবেলা থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, দাদা আমার পাখি তো সেলফিড হয়ে গেছে, এবার কি করে আমি একে মানুষ করব। এই যে এজটা দেখছেন আপনারা, এই এজে কিন্তু যদি সাপ্লিমেন্ট হিসাবে চিন্তা করি, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাম্বিপ্লেক্স সাহায্য করবে। কিন্তু রিওর এজে, রিওকে যেটা দেখলেন এইমাত্র, ওর এজে কিন্তু পলিভিয়ান ভালো সাহায্য করবে। কারণ দুটোই ভিটামিন বি কমপ্লেক্স, দুটোরই সেম কাজ। কিন্তু অ্যাজ পার মাই এক্সপেরিমেন্ট, অ্যাজ পার মাই স্টাডিজ, বি কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বিপ্লেক্স এই বয়সের বাচ্চার বেশ ঠিকঠাক মতন কাজ করে। আর একটু যখন পাখি ধরুন এই রকম ফেদারে চলে এলো, একটু আয়, এই রকম ফেদারে চলে এলো, ও ঠিক মতন খেতে পাচ্ছে, বুঝতে পারছে, উঠতে পারছে, সেই রকম কন্ডিশনে আপনাদের পলিভিয়ান কিন্তু কাজ করবে। তবে এখানে ক্যালসিয়ামও চলছে, মাল্টিভিটামিন, যেহেতু আমি আমার হ্যান্ডফিট ফর্মুলা ভি প্লাস ইউজ করছি, কোনো মাল্টিভিটামিন দিইনি, ক্যালসিয়াম অল্প মাত্রায় দিচ্ছি, যাতে প্রপার এখানে ক্যালসিয়ামেরও ভূমিকা রয়েছে, মিনারেলসটা ভি প্লাস থেকে পেয়ে যাচ্ছে। তো যেমন ধরুন আপনি ভার্সালাগা A19, এখন যেটা হচ্ছে নিউট্রি ডায়েট না কি একটা নাম হয়েছে, নিউট্রি চয়েস না কি একটা নাম হয়েছে, এখন ছোটো প্যাকেও পাওয়া যায়, প্রপার হ্যান্ডফিডে রাখুন, প্রপার হ্যান্ড ফিড। এবার যখন ও সেলফ ফিডিংয়ে আসছে, যখনই হ্যান্ড ফিডের বাচ্চা সেলফ ফিডিংয়ে আসে না, তখন কিন্তু একটু সময় লাগে, কারণ ওদের মধ্যে একটা বিহেভিয়ার ডেভেলপ করে যে আমার খিদে পেয়েছে, ও জানে আমাকে খাইয়ে দেবে। কিন্তু এই জায়গা থেকে যখন ও নিজে খেতে শিখবে, প্রথমে খাবে না, এই খাওয়ানোর সময়টাকে গ্যাপ দিতে হবে। আপনি হ্যান্ড ফিড করাবেন না, খাবার মুখের সামনে রেখে দিন। একদিন এই রকম এজে একবার না খেলে, এখন যদি ওকে হ্যান্ড ফিড না করে মরবে না কিন্তু, কারণ ওর বডি ইমিউনিটি পাওয়ার রেডি আছে। হ্যাঁ, আমি যদি কালকে ওকে খাওয়াই তাহলে দুর্বল হয়ে যাবে, সিনাটান হতে পারে, কিন্তু মরবে না একদিন না খেলে। কিন্তু সেই অবস্থাতে আপনাদের একটু ধৈর্য রেখে প্র্যাকটিস করতে হবে। এই রকম এজে পাখির বিভিন্ন রকম স্টেজ, যেটা যখন মায়ের কাছে আসে, তখন মা বাবাকে সঠিক ফুড হ্যাবিট দিন, মানে নিউট্রিশন ডায়েটটা প্রোভাইড করুন, নাহলে কিন্তু বাচ্চার গ্রোথ আসবে না, মর্টালিটি রেট বেড়ে যাবে, ইনফেকশানে পড়ে যাবে, যেহেতু ইমিউনিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তো এইগুলো একটু ফ্রেন্ডস জানা দরকার আমাদের, কারণ এই রকম কন্টেন্ট আপনারা না ইউটিউবে না ফেসবুকে দেখবেন, খালি ওই ব্রিডিং করাও, এই ভিটামিন দেয়, মাল্টিভিটামিন, এগুলো না, অলওয়েজ নতুন কিছু আনাবার চেষ্টা করি আপনাদের সামনে, যাতে আপনাদের যারা বুঝতে পারছেন। কারণ এখানে অনেক কিছু সায়েন্টিফিক টার্মস আমি ইউজ করতে পারতাম, যেমন এদের যে ব্রেনের মেইন যে জায়গাটা, না কথা বলতে দিচ্ছে না রিও, দেখো ব্রেন যে জায়গাটা আমাদের, যেটা প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমরা বিহেভিয়ার, কোনো ডিসিশন মেকিং, গুগলে সার্চ করে নিতে পারেন, পাখির একটু আলাদা হয়, কিন্তু সেম ফাংশনাল নিউরনস ডেভেলপ করায় এবং অবজেক্টকে চেনাবার, এই যে ও এখন অবজারভেশনে রয়েছে, যেটা বলছি না, অবজারভেশনে রয়েছে, যেটা বলছি সেটা হচ্ছে যে দাঁড়া, এরকম আদর করলে কী করা হবে রিও, আমি তো কথা বলছি তো।
আরে দিলেই তো আমার কাছে চলে আসছে, এই দেখো দিলেই আমার কাছে চলে আসবে। দৌড়ো কোলে আয় তো, আয় তো আয়, এবার রিও আসবে, এই তো করিও। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই জায়গাটা আপনি যদি এই সময় যদি পুষ্টিতে কম হয় না, ব্রেন মানে ডেভেলপ হবে না, হ্যাবাকাবলা তৈরি হবে, গ্রোথ প্রপার আসবে না, এবং একটা যেটা বলে না হঠাৎ করে মারা গেল, সেটা ইনফেকশন থেকেও হয়, যেহেতু ইমিউনিটি পাওয়ার ঠিক নেই বাচ্চার। এছাড়াও প্রপার নিউট্রিশন না থাকলে এই ব্রেনের থেকে বডির যে কানেকশান, সেটা কিন্তু যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি না শরীরের মধ্যে আছে, সেটা কিন্তু কানেকশান ব্রেক হয়ে যাবে। তো এইগুলোকে একটু মেনটেন করুন বন্ধুরা। আমি ওই জায়গাটা ছেড়ে দিচ্ছি যে পাখির কি দাম, যারা প্রপার বার্ডস লাভার তাদের কথা বলছি, তাদের জন্য এই ভিডিও। প্রপারভাবে মেকিং করুন, মানে তৈরি করুন আপনার পাখিকে, নালে কিন্তু যত বড় হবে রোগ অসুখ বাড়বে। আজ ডায়রিয়া, কাল লুজ মোশন, কাল ব্রিডিং করবে না, কাল ফার্টালিটি আসবে না। এজ হচ্ছে এটাই, বা এর আগের এজটা, যে এটা তৈরির এজ। একে প্রপার ট্রেনিং বলতে অবজারভেশন, টোটাল প্রপার হচ্ছে ডায়েট আপনাকে দিতেই হবে যখন ও সফট ফুডে ট্রান্সফার হচ্ছে বা সিড মিক্সে ট্রান্সফার হচ্ছে তখন। এবং এখন যে হ্যান্ডফিড ফর্মুলা ইউজ করা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে প্রপার দিতে হবে, যেখানে সব রকম নিউট্রিশন একটা ব্যালেন্স মাত্রায় থাকে। তো চলুন রাখছি আজকে এই অবধি, নমস্কার।